আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটি মেকআপ টিউটোরিয়াল দেখাবো, সেলাই কাটিংটা আমি দেখাতে পারছি না। এটা একটা আমার হিজাব ছিল, পুরানো হিজাব। পুরানো বলতে নতুন, তবে ওখান থেকে একটা পাট খুলে নিয়েছি আমি। ওটা আমার পছন্দ না, সেজন্য ওটা আমি কখনো পরিনি। তো ওটার কাপড় দিয়ে আমি রেডিমেড করে বানিয়ে ফেলছি। তো দেখুন, রাউন্ড শেপ যে হিজাবটা আছে ওটা দিয়ে আমি এই নেকআপটা বানিয়েছি। এটাও রাউন্ড শেপের নেকআপ হবে। তো মেজারমেন্টটা লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে দেখবেন। 14 ইঞ্চি আড়ে নিয়েছি আমি লম্বা। এটা মোটা চিকন সবারই হবে। এটার মেজারমেন্ট কম বেশি করা লাগবে না, তবে লম্বায় নিয়েছি আমি 19। মেজারমেন্টটা দেখাচ্ছি। আর এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি মুখের রোলিং করার জন্য। এটা 2 পার্ট হলে কি হয়, মুখটা বোঝা যায় না। মুখের যে নাক, মুখ, এই ঠোঁটটা, ওটা কম বোঝা যায়। 1 পার্ট হলে একটু বোঝা যায়। সেজন্য আমি 3 ইঞ্চি নিয়েছি ডাবলে, সিঙ্গেল নিয়েছি 6 ইঞ্চি। আপনারা চাইলে 3.5 ইঞ্চি নিতে পারেন, মানে 7 ইঞ্চি লম্বায়। আর এটা 19 ইঞ্চি পুরোটা টোটাল লং আছে নেকআপটা। আপনারা চাইলে 20-21ও নিতে পারেন, তবে আরে কম বেশি করার দরকার নেই। এটাই যথেষ্ট, মোটা চিকন সবার জন্যই। আর এর লম্বাটা ঠিক আছে 14 ইঞ্চি। সাইডের যে ইয়াটা নিয়েছি আমি, ফিতাটা, ওটা 8-9, আপনারা চাইলে 10-11 নিতে পারেন, কোনো ব্যাপার না। যে যেমন ফিতা রাখবেন তেমন। যেহেতু এটা রেডিমেড, সেজন্য আমি খুব সহজে কাজটা করে নিচ্ছি। মার্কিং করে নিয়েছিলাম 6 ইঞ্চিতে, এবং ডাবল পাটে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। ফিতাটা আমি উপরে বরাবর ভেতরের দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি একটা। আরেকটা লক্ষ্য করে দেখুন। আরেকটাও আমি একদম শেষ মাথায় ওখানে সুন্দর করে অ্যাটাচ করে দিচ্ছি। যারা হিজাব নেকআপ হিজাব টিউটোরিয়াল দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অসংখ্য কাটিং সেলাই ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।